ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال النبي صلى الله تعالى عليه وسلم تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا সাউন্ডটা ঠিক করো ভাই। ওয়ালা আলি সকলে প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। এক যে আছে নূরের দেশ, নূরের সেথায় নাই রে শেষ। এক যে আছে নূরের দেশ, নূরের সেথায় নাই রে শেষ। মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ। মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ। এক যে আছে নূরের দেশ, নূরের সেথায় নাই রে শেষ। এক যে আছে নূরের দেশ, নূরের সেথায় নাই রে শেষ। মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ। মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ।
মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি নূর নবীজির নূরের চরণ লাগলো যেদিন মদিনা গায় লাগলো যেদিন মদিনা গায় নূর নবীজির নূরের চরণ লাগলো যেদিন মদিনা গায় লাগলো যেদিন মদিনা গায় মনোয়ারার লকাব সেদিন লেগেছে মদিনার গায় জোরে হবে না আর সামনে পিছনে সকলে একসাথে হবে না সুবহানাল্লাহ একটা জিনিস আমার আপনার মাথায় রাখা দরকার যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক দুনিয়ার জমিনে যদি না পাঠাতে আল্লাহ পাক পৃথিবীর জমিনে কিছু সৃষ্টি করতেন না জোরে বলুন কবি কি বলছেন নূর নবীজির নূরের চরণ লাগলো যেদিন মদিনা গায় লাগলো যেদিন মদিনা গায় মদিনার ওই লকাব সেদিন লেগেছে মদিনার গায় কল্যাণ করো ইসলামী দেশ নূরানি তার পরিবেশ কল্যাণ করো ইসলামী দেশ নূরানি তার পরিবেশ মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি নূর নবীজির দুই কন্যা শাদী করেন হযরত উসমান নূর নবীজির দুই কন্যা শাদী করেন হযরত উসমান দুই নূরেরই মালিক হয়ে লকাব পেল জুন্নুরাইন জোরে বলুন সেই নবীকে নূর মানিলে কিসের ঝগড়া কিসের রেশ মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ যে আছে নূরের দেশ নূরের সেথাই নাই রে শেষ এক যে আছে নূরের দেশ নূরের সেথাই নাই রে শেষ মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ আল কোরআনের পেরা কোন গুরু আল কোরআনের বাহা কোন গুরু যে পাহাড়ে নাজিল হলো সে পাহাড় জবলে নূর কল্যাণ করো ইসলামী দেশ নূরানি তার পরিবেশ কল্যাণ করো ইসলামী দেশ নূরানি তার পরিবেশ মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ ফারিশতা নূর নবী ও নূর দুয়ের মাঝে সেরা কে দুয়ের মাঝে সেরা কে ফারিশতা নূর নবী ও নূর দুয়ের মাঝে সেরা কে দুয়ের মাঝে সেরা কে
প্রশ্নের উত্তর পাবেন নবীজির মেরাজ থেকে। আর চিল্লে হবে না সুবহানাল্লাহ। কল্যাণ করো ইসলামী দেশ, নূরানি তার পরিবেশ, মদিনায় মনোয়ারা, নূরে নবী নূরের দেশ, মদিনায় মনোয়ারা, নূরে নবী নূরের দেশ। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম سيدنا مولانا نبينا محمد وآل البيت أولاد ذريته وأزواجه وأصحابه أولياء الأمة أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। معزز محترم উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে মা ও বোনেরা, সকলকেই মোবারকবাদ জানিয়ে সর্বপ্রথমে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। তার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি, সেই বিশ্ব রাসূলের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি অধম গুনাহগার, তেমন কোনো কোরআন হাদিসের জ্ঞান আমার মধ্যে নেই যে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে ব্যাখ্যা করে শোনাবো। শুধুমাত্র আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আমার আল্লাহ রসুলের হুকুমে এবং মুর্শিদের নেক দোয়ার বাবার গতে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি কিছু বলিয়ে নেন তবে আপনাদের সম্মুখে দুই একটা কথা উপস্থাপন করব, শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, কে কে পালিয়ে যাবে একটু হাত তুলে দেন, ধ্যান রাখবেন আমার দিকে, এটাই হলো নিয়ম। নাহলে মুসলিম যারা এখানে বসে থাকবে শ্রোতারা, আর মন থাকবে অন্য জায়গায়, এ ওয়াজ করে কোনো লাভ হবে না, ঠিক না বেটি? আসুন, আমি আপনাদের সম্মুখে পবিত্র নিয়ামতি কালামুল্লাহ শরীফ থেকে সূরা মুলক পারা নাম্বার 29 আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমি সেদিকে যাব। তার আগে আমার আপনার একটা জিনিস বোঝা দরকার। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সকলে উচ্চ আওয়াজে একটু আওয়াজ দেবেন তো? আচ্ছা ভাই, বলেন তো ইসলাম মানে কি? সকলে কিন্তু বলল না, জোরে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনু ইসরুন, দিন খুবই সহজ ও সরল, ঠিক কি না? আচ্ছা ভাই, আমার দিকে আপনাদের মন আছে তো? ভাই কথা বলছেন না কেন? পিছনের লোক বলছে আমার দিকে মন আছে না, তারপরে কি দিকে গেছে? একটু খেয়াল করুন, অল্প সময় ইনশাআল্লাহ ছেড়ে দেবো, কেন এরকম মূল্যবান সময় আপনি পাবেন না। সুফি মুফতি আজান গাইসি রাহমাতুল্লাহ আলাইহির হুকুমের মজলিস, সেটা সকলে জানেন। তবে ভাই, এটা সাধারণ কোনো মজলিস নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটার নাম দিয়েছেন জান্নাতের বাগান। জোরে বলুন। আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী, আল্লাহর হাবিব এক সময় সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কি তোমাদের জান্নাতের কথা বলবো না? আমি রাসূলুল্লাহ কি তোমাদের জান্নাতের খবর দেব না? সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে,
ইয়া হাবিবাল্লাহ হুজুর নিশ্চয়ই আপনি বলে দেন কোনটা জান্নাতের বাগান। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছিলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে সমস্ত জায়গাতে আল্লাহ রাসূলের আলোচনা হবে ওটাই হলো জান্নাতের বাগান। চিল্লে হবে না সুবহানাল্লাহ? এবার আশা করি জোরে আওয়াজ পাবো তো ইনশাআল্লাহ। আপনি বসে আছেন কোথায়? এখনো কথা বলে না। জান্নাতের বাগান ভাই, এখানে সবার সৌভাগ্য জোটে না। জোটে কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনেতে আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি। আল্লাহ সেটাও কোরআনে লোড করে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনেতে আমি আল্লাহ পাক জিন জাতিকে আর ইনসানকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, আমার বান্দারা আমার উপাসনা করবে, আমার বান্দারা আমার ইবাদত করবে। আল্লাহ বলে বান্দার ইবাদতে যদি আমি আল্লাহ খুশি হয়ে যেতে পারি, আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ দয়ার জান্নাত রেখেছি। জান্নাতে কে কে যেতে চান হাত তোলেন তো। জান্নাতে কে কে যেতে চান হাত লাবান। আল্লাহ সবাইকে কবুল করে বলুন আমিন। আমি কিন্তু আয়াতের দিকে এখনো যাইনি, যাব ইনশাআল্লাহ। আমার ভাই জানেরা, যে কথা বোঝাতে চাইছিলাম, ইসলাম জিনিসটা কি আমার জানতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলুন। অনেক মানুষ বলে ইসলাম খায় না মাখে, বলে কি বলে না? ফেসবুকে সেদিন দেখছিলাম, বলে ইসলামটা আবার কি? ইসলাম খায়, ইসলাম মাখে, ইসলামটা কি? শুনবেন ইনশাআল্লাহ। আমার ভাই জানেরা, আজকের দুঃখের বিষয় হলো আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বটে, তবে ইসলাম সম্বন্ধে কোনো জ্ঞান আমাদের মধ্যে নাই। ইসলাম কি জিনিস জানার চেষ্টা করি না। ইসলামের জ্ঞান যদি আমাদের মধ্যে থাকতো, আজকে মানুষ দুনিয়ার জমিনেতে এত পথভ্রষ্ট হতো না। কথা ঠিক কিনা? জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ রাসূলের দিকে খেয়াল করেছেন। খেয়াল করার পরে তিনি চিন্তা ভাবনা করেছেন, এই আখেরি জামানার মানুষেরা বিভিন্ন জায়গায় বিভ্রান্ত হবে, যাহার কারণে তিনি একটা দরবার খুলেছেন, যার নাম দিয়েছেন হাক্কানি আঞ্জুমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ আছি যারা আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে অনেক রকমের মন্তব্য করি। ও ভাইজানেরা, আমি আপনাদেরকে বলে যাব, আজান গাছি কোনো দল নয়। আমার মুর্শিদ বলেছেন, ছোট্ট করে একটা নাম দিয়েছেন হাক্কানি আঞ্জুমান, যার নাম হলো সত্যের সংগঠন। এই সত্যের সংগঠনে কি হয়? আমার মুর্শিদ যেটা বলে গেছেন, বেনামাজিকে নামাজি বানানো হয়। এই দরবার শিক্ষা দিয়েছে কোরআন পড়তে হবে, এই দরবার শিক্ষা দিয়েছে হালাল বস্তু খেতে হবে, এই দরবার শিক্ষা দিয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এই দরবার শিক্ষা দিয়েছে তাকওয়াটা অর্জন করা লাগবে। আর একটু জোরে বলি, ও ভাইজানেরা, যারা জানেন না তাদেরকে বলে যাব, আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি অন্য কোন সাধারণ মানুষ নয়, তিনি ছিলেন একজন রাজ পরিবারের সন্তান। ও ভাইজানেরা, আপনাদেরকে কি বলবো, তিনি রাজপ্রাসাদ ত্যাগ করে দিয়েছেন, সয় সম্পত্তি সব কিছু ছেড়ে দিয়েছেন। তিনি চিন্তা করেছেন, আমি যদি দুনিয়ার মায়াতে পড়ে থাকি, দুনিয়ার মহাব্বতে যদি পড়ে থাকি, তাহলে আমি আল্লাহর কাছে কখনো প্রিয় হতে পারবো না। এই জন্য করে কথাটা বললাম। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এক সময় চাটাইয়ের উপরে তিনি শুয়ে আরাম করছেন।
ও ভাই খাজুর পাতা যে চেটাই বানা হয় জানেন তো? আচ্ছা আমার কথা কারো অসুবিধা হচ্ছে? জোরে বলুন। আল্লাহর নবী আরাম করছেন, ওই যে খাজুর পাতার চাটাই নিয়ে সেই চাটা বলবে না, আমাদের চাটাই বলে, আপনাদের কি বলে আমি জানি না। আমার ভাই জানেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি আরাম করছেন। এমন অবস্থায় দেখা গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পায়ে আমার রাসূলের দরবারে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে বাবা তুমি? বাবা আমি ওমর। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন ওই চাটাই থেকে যখন উঠলেন, আপনাদেরকে কি বলবো ভাই, আমার রাসূলের সুন্দর চেহারায়, আমার রাসূলের সুন্দর চেহারাতে, নূরানি চেহারাতে ওই খাজুর পাতার চাটাইয়ের দাগ বসে গেল, রক্ত রক্ত মতন হয়ে গেল, লাল টক টক করে। ওমর ফারুক আর চোখের পানি আটকে রাখতে পারল না। ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আর সহ্য করতে পারি না যে আল্লাহ আপনাকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে সৃষ্টি করতো না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহ আপনাকে দুনিয়াতে না পাঠালে আল্লাহ জান্নাত বানাতো না, যে আল্লাহ আপনাকে না বানালে জাহান্নাম বানাতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্টই জীবন যাপন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটা বার যদি আমাকে হুকুম দেন তাহলে আমি আপনার জন্য সুন্দর করে একটা আরামদায়ক তোষক বানিয়ে আনবো। কে বলছে? কথা বলুন বাপ। আমি মাঝে মাঝে কিন্তু কথা বলবো, অসুবিধা হবে? আমি দেখতে চাইবো যে শ্রোতাদের মন কোথায় আছে, এখনো তাবারুর দিকে আছে না আমার দিকে আছে, বলবেন ইনশাআল্লাহ। আমার ভাই জানেরা, ওমর ফারুক যখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটা বারের মতো বলেন আপনার জন্য সুন্দর একটা আরামের বিছানা আনি, আরামের তোষক তৈরি করে আনি। ওই সময় আমার আপনার নবী বলেছিলেন, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনেতে আরাম করতে আসি না। একটু জোরে হবে না? আমি আরামের জন্য আসি না ওমর। আজকে যদি দুনিয়ার জমিনেতে আমি আরাম আয়েশে যদি মেতে থাকি, না জানি আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ও বাবা ওমর শোনো, আমি এই মুহূর্তে যদি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ উহুদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত করে দেন, দেবে কি দেবে না? আমি কথাটা কেন তুললাম? আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার, ও ভাই সাধারণ কোন দরবার নয়, ওটা হলো নবীওয়ালা দরবার। অনেকেই দেখেছেন আমি অধম গুনাহগার, আমার এই গুনাহগার চোখেতে দাঁড়ায় আমিও দেখেছি জামানার মুর্শিদ যিনি যে চাটাইটায় বসে যিনি বয়ান বক্তব্য করেন, ও ভাই জানেরা, অনেক ভাই হয়তো বলতে পারবেন আমি সচক্ষে দেখেছিলাম ছোট্ট একটা ছাড়া পাটি, আবার চারদিকে 4 রকমের কাপড় দিয়ে সেলাই করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বোঝাতে চাইছি আল্লাহর ওলি কেমন হওয়া দরকার, আল্লাহর ওলিদেরকে কেন মানতে হবে। আমি এই বিষয়ে দুই একটা কথা বলি। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তার দরবার হলে এমন একটা দরবার, ও বাবা জানেরা, ও আমার আম্মা জানেরা, শুনে রেখে দিন, আম জনতা যেখানে বসে থাকবে জামানার মুর্শিদ তিনি সবার সম্মুখে একই জায়গাতে একই বিছানাতে বসে বসে 1-2 ঘন্টা যতক্ষণ পর্যন্ত মজলিস চলবে, আল্লাহ পাকের রহমতে ওই মাটিতেই তিনি বসে থাকবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কি মুর্শিদ আমরা পেয়েছি বাবা, কি দরবার পেয়েছি।
তার মানে আমি এটা বলতে চাইছি না যে অন্যান্য দরবার সব খারাপ। ভাই রাগ করছেন নাকি? আমি কথা বলতে চাইছি না। আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ যারা মাহবুব বান্দা হয়, আল্লাহ যারা আল্লাহ করে যাদের পেয়ারা বান্দা হয় আল্লাহর, তারা কখনো খারাপ হতে কথা ঠিক না বেশি জোরে বলুন না। কেন? তারা অনেক কষ্ট করে অনেক মেহনত করে আল্লাহকে হাসিল করেছে। জোরে বলুন। জামানার মুর্শিদ তিনি কি করেছেন? কত কষ্ট, কত মুরাকাবা মুশাহিদা করার পরে আল্লাহকে হাসিল করেছে। জোরে বলি। সেই বাগমারির জমিনে তিনি শুয়ে আছেন। জোরে হবে না? ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। আর চিল্লে বলুন না সুবহানাল্লাহ। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। তোমার মাঝে মুর্শিদ আমার, তোমার মাঝে মুর্শিদ আমার, শুয়েও যিনিও তো বন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমার ভাই জানেরা, যে কথা বোঝাতে চাইছিলাম, জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কোনো সাধারণ মানুষ নয়। তিনি মুফতি টাইটেল পাশ করলেন, মাওলানা পাশ করলেন, অনেক ডিগ্রিগুলো পাওয়ার পরে তিনি চিন্তা ভাবনা করেছেন, যে কথা বলছিলাম, আল্লাহকে হাসিল করতে গেলে দুনিয়ার মौज মস্তিতে পড়ে থাকলে হবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা দুনিয়ার জমিনেতে তোমাদের সম্পদের মায়ায় পড়ে, তোমাদের আল আওলাদের মায়ায় পড়ে আন যিকিরিল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভুলে যেও না। জামানার মুর্শিদ যে কথাটা আমার ভাই বলছিলেন, তিনি 14টি বছর কোরআন গবেষণা করেছেন। ও ভাই জানেরা, গবেষণা করার পরে তিনি দুনিয়া ত্যাগ করে দিলেন। আল্লাহর কাছে নিজের জিন্দাগিটা তিনি সুফে দিয়েছেন। আজকে তিনি দুনিয়ার জমিনেতে দুনিয়াকে লাথি মারার পরে, দুনিয়াকে ত্যাগ করার পরে আল্লাহ বলে, বান্দা তুমি চিন্তা করো না, এমন একটা সময় আসবে রে বান্দা, গোটা দুনিয়াটা আমি আল্লাহ তোমার কদমে দিয়ে দেব। একটু জোরে বলুন। আজকে দেখুন গোটা বিশ্বের মানুষ আজকে আমার মুর্শিদের জন্য পাগল হয়ে আছে, ঠিক কি না? আজকে তিনি দুনিয়া ত্যাগ করেছেন, দুনিয়া ত্যাগ করেছেন বলে আল্লাহ সে গোটা দুনিয়াটা তারাকি করে দিয়েছে। ও ভাই জানেরা, যে কথা বলতে চাইছিলাম, আমার মুর্শিদ যখন বয়ান বক্তব্য করেন, কোনো হাইফাই চেয়ার থাকে না, কোনো প্যান্ডেল থাকে না, কোনো সুন্দর বসার ব্যবস্থা থাকে না। কেন থাকে না? ভালো করে শুনে রাখুন। যারা আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি নিয়ে অনেক বড় বড় কথা বলে, দূর থেকে বুঝতে পারে না আজান গাজী দরবারকে নিয়ে যারা ভালো, যারা খারাপ ধারণা করে, আমি তাদেরকে বলে যাব, ভাই একটা বারের জন্য হলেও আপনাকে দাওয়াত করে যাবেন, চলে যাবেন বাগমারি। আল্লাহর নবী, আল্লাহর হাবিব যেমন বয়ান বক্তব্য করেছিলেন, শ্রোতাদের সামনে যেমন আম ভাবে বসতেন, আজকে আমার মুর্শিদ সেই দিকে লক্ষ্য করে, সেই দিকে তাকিয়ে, রসুলের পথের দিকে তাকিয়ে তিনিও গোটা বিশ্বের মানুষের সামনে একই হালাতে বসে থাকে। একটু জোরে বলো। এই হলো হাক্কানি দরবার, এর নাম হলো হাক্কানি দরবার। আমার ভাইরা, এটা কোনো সাধারণ দরবার নয়। বিশ্বের যে দরবার থাকবে না কেন ভাই, যে পীর ছিলেন তারা কোনদিন খারাপ হয় না। কেন?
আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে বলে। আজ হাক্কানি দরবার জামানার মুজাদ্দিদ, জামানার মুর্শিদ গোটা বিশ্বের কাছে এই ইসলাম কি জিনিস তিনি জানাবার চেষ্টা করাচ্ছেন। জোরে বলুন। কোথা থেকে কোথায় এলাম বুঝতে পারছেন তো? ইসলাম মানে কি আজকে মুসলমানের ঘরের ছেলে আমরা বুঝতে পারি না, বুঝতে চাই না, ইসলামের জ্ঞান অর্জন করি না, যাহার কারণে ইসলামটাকে আমাদের কাছে কঠিন মনে হয়, ইসলামটাকে আমাদের কাছে সহজ মনে হয় না। অথচ আল্লাহ রাসূল বলেছেন দ্বীন ইসরুন, দ্বীন খুবই সহজ ও সরল। একবার জোরে বলে। আজকে দুঃখ লাগে বলতে, মুসলমানের ছেলে আল্লাহ না করুক, আল্লাহ তাআলা যেন ঈমানের হালাতে পবিত্র জুমার দিনে নামাজের হালাতে যেন মৃত্যুবরণ করুক। এমন বর্তমান কন্ডিশন এমন হয়ে গেছে, রাস্তাঘাটে যদি মুসলমানের ছেলে যদি মরে পড়ে থাকে, পুলিশ প্যান খুলে চেক করতে হয় এই মুসলিম না অন্য কিছু। ঠিক বললাম নাকি ভাই? রাগ করছেন আমার কথায়? আজকে সুন্নতি লেবাস আমার মধ্যে নাই, রাসূলের কোনো আদর্শ নাই, রাসূলের কোন নমুনা আমার শরীরের মধ্যে নাই, যাহার কারণে ইসলামের জ্ঞান অর্জন করতে পারি নাই, ইসলাম কি জিনিস জানতে পারি নাই। সেই জন্য করে আজকে আমার আপনার দুর্দশা হচ্ছে। এটাই কথা, ঠিক না বেটি? ইসলাম কারা বলে এবার দেখুন। অনেক মানুষ ইসলামকে নিয়ে অনেক বড় বড় কথা বলে, ইসলামকে নিয়ে অনেক অনেক খারাপ মন্তব্য করে। ভাই, ইসলাম কাকে বলে একটু শুনুন। ইসলাম মানে হলো শান্তি। একবার জোরে বলি। আমার ভাইজানেরা, আজকে দুনিয়ার জমিনে যদি চলতে চান, ইসলাম ছাড়া কখনো চলা যাবে না। ও ভাইজানেরা, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, ইসলাম মানে হলো শান্তি। অথচ প্রতিটি মুসলমানের দায়িত্ব হলো ইসলামের জ্ঞান অর্জন করা। কথা ঠিক না বেঠিক? আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। কেন? আল্লাহ রাসূল বলেছেন প্রতিটি মুসলমান নর ও নারীর জন্য ইলম শেখা ফরজ। আলেম হওয়া ফরজ নয়, মুফতি মাওলানা হওয়া ফরজ নয়। আমাকে ভুল ভাববেন না বাবা। আল্লাহ রাসূল বলেছেন ইলম শেখা ফরজ। কতটা শিখবেন? আপনি আপনার জিন্দেগিটাকে পূর্ণাঙ্গ ইসলামের পথেই চালাতে পারবেন, এতটুকুই শেখা আল্লাহ আপনার জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলি। আর একটু জোরে বলি। যদি মুফতি হওয়া ফরজ হতো, ভালো করে বুঝুন, যদি মাওলানা হওয়া ফরজ হতো, গোটা বিশ্বের মানুষের মুফতি মাওলানা হওয়া দরকার ছিল কিনা? কথা বলুন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইলম শেখা ফরজ। ততটুকুই আমার আপনার জন্য প্রয়োজন, যতটুকু আমি আমার জিন্দেগিটা, আমি আমার জীবনটা কেমন করে ইসলামের পথে চালাবো, কেমন করে শরিয়তের মধ্যে চালাবো, হালাল হারাম জায়েজ না জায়েজ যাবতীয় বিষয়, এতটুকু গুলো আমার আপনার জন্য জানাটা ফরজ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম কখনো হিংসা শেখায় না, ইসলাম কখনো মারামারি শেখায় না, ইসলাম কখনো মানুষকে উত্তেজনা করা শেখায় না। ইসলাম বরঞ্চ শিক্ষা দেয় মানুষের মধ্যে মিল, মুহাব্বত, ভ্রাতৃত্ব বজায় রাখার শিক্ষা ইসলাম দিয়েছে। জোরে বলি। ইসলাম কারা বলে এবার শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খায়রা? ইসলামের সবথেকে ভালো কাজ কোনটি? তথোত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতিইমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষুধার্তকে খানা খাওয়াও, এতিমদেরকে খানা খাওয়াও। তারপরে পরে বলেছেন, ওয়া তাকরাউস সালাম, সবাইকে সালাম দাও, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, সে তোমার জানা হোক বা অজানা হোক। জোরে বলি। এবার ভালো করে বুঝুন, তুতিইমুত তুআমা কথাটা কেন তিনি বললেন?
আজকে তো আমার কাছে টাকা আছে বলে আমি ঘরের মধ্যে বসে বসে কর্মা, পোলাওয়া, হালুয়া, সুন্দর সুন্দর খাদ্য খাচ্ছি, কিন্তু আমার পাশের বাড়ি যে সলিমউদ্দিন ভাইটা আছে, ভাই তার এতটা তিনি গরিব, তিনি ঠিক মতো দুবেলা খেতে পায় না, টাকা উপার্জন করতে পারে না। ইসলাম কি শিক্ষা দিয়েছে দেখুন, ইসলাম এটাই শিক্ষা দিয়েছে তোমার পাশের বাড়ি যে আছে তার খোঁজ খবর নিয়ে খাও। জোরে বলি আর চিল্লে বলুন না সুবহানাল্লাহ। এটাই ইসলাম আমাদের শিক্ষা দিচ্ছে। সে অসহায় মানুষ, ঠিক মতো খেতে পায় না, আল্লাহ তোমাকে লাখ লাখ কোটি কোটি টাকা সম্পদ দিয়েছে, ইসলাম এটাই শিক্ষা দিচ্ছে যে তার খবরটা তুমি নাও। তাও যদি নাও দিতে পারো, দিলে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, আল্লাহ রাসূল বলেছেন যে তারা যেন না জানতে পারে। তার মানে এটা নয় তুমি সুন্দর সুন্দর খাবার কিনে এনে খাবে আর তার বাড়ির সামনে ফেলবে, সে দেখবে ভাই তার বাড়ির ছেলে কষ্ট পাবে না। জোরে বলুন পাবে না? পাবে। ইসলাম বলছে এই আফসোসটা যেন সে যেন না করে। জোরে বলুন। আমার ভাই জানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তাহলে কি বললেন? ক্ষুধার্তকে খানা খাওয়াও, এতিম মিসকিনদেরকে খানা খাওয়াও। ও ভাই জানেরা, ইসলাম কি শিক্ষা দেয় একটা ঘটনা বলি, সকলে অবগত আছে। আল্লাহ পাকের এক মাহবুব বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ও ভাই জানেরা, তিনি একটা সময় হজ করার জন্য সমস্ত ব্যাগেজ গুলো রেডি করেছেন, টাকা পয়সা গুলো রেডি করেছেন। এমত অবস্থায় দেখা গেল তার ছোট শিশু বাচ্চাটাও বাড়িতে এসে অজর নয়নে কাঁদে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, বাবা তুমি কিসের জন্য কাঁদো? কি কারণে বাবা তুমি কাঁদো? ওই সময় শিশু বাচ্চাটা বলেছিলেন, ও আমার আব্বা জান, অমুক বাড়িতে গরুর গোশত খাচ্ছিল। আমি শুধু ইসলাম কি জিনিসটা বোঝাতে চাইছি, ইসলাম কি জিনিস শিক্ষা দেয় শুনুন। একটা জিনিস আমার জন্য জায়েজ, আবার আপনার জন্য না জায়েজ। কথা ঠিক না বেঠিক? একটা জিনিস আমার জন্য জায়েজ কিন্তু আপনার জন্য না জায়েজ। একটা জিনিস আমার জন্য হারাম, আবার আপনার জন্য জায়েজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি হজ মুবারকে যাওয়ার জন্য সমস্ত ব্যাগেজ গুলো কমপ্লিট করেছেন। এমত অবস্থায় শিশু বাচ্চাটা এসে অঝর নয়নে তিনি কাঁদেন। আব্বা জানকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বলো কি কারণে তুমি কাঁদো, কিসের জন্য কাঁদো? ওই সময় শিশু বাচ্চারা বলেছিলেন, ওগো আমার আব্বা জান, অমুক বাড়িতে অমুক জায়গায় তারা গরুর গোশত খাচ্ছিল। আমি ছোট বাচ্চা, আমারও গরুর গোশত খাওয়ার খুবই ইচ্ছা হয়েছে, কিন্তু আমি চা মাত্রই আমাকে দিল না। ও আব্বা একটা টুকরোর জন্য আমাকে দিল না, তাড়িয়ে দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদে। আরে না জানি ওই ভাইটার সাথে আমার কোনো গোস্তাগি হয়েছে, ওই ভাইটার সাথে কোনো রাগারাগি আছে। ও ভাই জানেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি এত বড় পণ্ডিত মানুষ ছিলেন, এত বড় মাপের আলেম ছিলেন। ও ভাই জানেরা, যে সমস্ত জায়গাতে আলেমদের মজমা হতো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাওয়া মাত্রই তার সম্মানীয় জায়গাটা সমস্ত আলেমরা ছেড়ে দিতে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মানুষ তিনি, শুনুন একটু। আমার ভাই জানেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে চিন্তা করলো, আরে হজ মুবারকে তো যাব, মনে হয় ভাইটার সাথে কোনো ঝামেলা আছে। এই কথা মনে করে তিনি ঘর থেকে রওনা দিয়েছেন। জোরে বলি, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের জন্য? না ভাইয়ের সাথে নিশ্চয়ই কোনো মনোমালিন্য আছে, কোনো রাগারাগি আছে, যাই আমার ভাইটার কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে নিই। একবার চিল্লে হবে না? ভাই আজকালকার তো হাজি হজ করতে যায়, ক্ষমা চাওয়া তো দূরের কথা, 5 বছর কথা হয় না। 5 বছর কথা হয় না ভাইয়ের সাথে, তারপরেও দুনিয়ার লোককে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে, নিজের ভাইকে খাওয়া দেয় না। কথা ঠিক না বেটি? এরা মানুষ আছে বাপ? আপনাদের এখানে না থাকতে পারে, আমাদের 24 কথা বলছি।
কত আপনি নেবেন? হজ করতে আছে, টাকা আছে, মানুষকে মানুষ মনে করে না। টাকার জোরে হজ করতে যাচ্ছে, কিন্তু এই মানসিকতা তার আসলো না যে পবিত্র কাবা শরীফে যাচ্ছি। আল্লাহ পাক বলেছেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। আল্লাহ বলেছে বান্দারে আমি যদি চাই আমার হকটা মাফ করে দিতে পারি, জোরে বলি, কিন্তু হুকুকুল ইবাদ বান্দা আমি কখনো ক্ষমা করব না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আজকে জানাজার সামনে দাঁড়িয়ে আমরা কি করি? অমুক জায়গায় তিনি মাইয়াত মানে মৃত্যুবরণ করেছেন, যদি কারো কাছে কোনো যদি ভুল ত্রুটি করে যায় ক্ষমা করে দেবেন, বলি কি বলি না? আচ্ছা ভাই বলেন তো, ওই মানুষটা ধরেন আমি মারা গেছি, আমার পাড়ার 10 জনের জমি ফাঁকি দিয়ে রেখেছি, যদি আমার মহল্লার ইমাম সাহেব যদি বলে বাবুলি সাহেব মারা গেছে, আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন, আচ্ছা এটা কি শরীয়তের নিয়ম? কথা বলছেন না কেন? আল্লাহ পাক কি বলেছেন? হুকুকুল ইবাদ, বান্দার হক, এই বান্দার কাছ থেকে তোমার ক্ষমা চেয়ে নিতে হবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাইছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গুটি পায়ে ওই ভাইটার বাড়ি হাজির হয়ে গেল। দরজায় গিয়ে টোকা মারে কে? তিনি আওয়াজ দিয়ে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। দরজাটা খুলে দেওয়ার পরে তিনি থন করে কাঁপে বলে, হুজুর কি ব্যাপার? একটাবার আপনি খবর দিতে পারতেন, আমি চলে যেতাম। হুজুর আমার গুস্তাখি মাফ করছে। ভাই না, আমি এসেছি বিশেষ করে একটা কারণ এসেছি। কি কারণ হুজুর? বলছে আমার ছেলে তোমার কাছে গোশত চেয়েছে। বলছে হ্যাঁ, দাওনি কেন? চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে তিনি কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, ইসলাম কারে বলে দেখুন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও ভাই তোমার কান্না শোনার জন্য আসি নাই, আমার মনে হয় আমার ছেলেকে তুমি তাড়িয়ে দিয়েছো, আমার প্রতি কোনো রাগ আছে? আরো কাঁদছে, জোরে বলবেন না? ও ভাই জানেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছিলেন, ভাই আপনি কান্নাকাটি করবেন না, রোনাজারি করবেন না, আমি একটা উদ্দেশ্য আপনার কাছে এসেছি। আপনি আমার ছেলেকে গোশত দেননি মানে আমার সাথে কোনো রাগারাগি আছে? বলছে হুজুর না। তবে গোশত তুমি দাওনি কেন? ওই সময় চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কাঁদতেছে আর বলতেছে, হুজুর দুঃখের কথা কি বলবো, আজ কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে, কয়েকটা দিন পার হয়ে গেছে, হুজুর বাড়িতে কোনো খাদ্য নাই, ছেলে মেয়েদের কোনো খোরাক দিতে পারি নাই। হুজুর রাস্তায় যেতে একটা মোড়া গরু দেখতে পেলাম, আমি মনে মনে করলাম আজ কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, আমার ছেলে মেয়েদেরকে খানা দিতে পারি নাই। ও হুজুর আমি প্রকাশ করতে চাই নাই, তবে প্রকাশ যেমন হয়ে গেল শুনুন, ওই মোরা গোশত কেটে নিয়ে এসে আমি বাড়ি রান্না করে আমার ফ্যামিলি সহ খাই। হুজুর এই জন্য করে গোশত দিই নাই, ওই গরুর গোশতটা আমার জন্য জায়েজ, ওই গরুর গোশতটা আমার জন্য হালাল, কিন্তু আপনার জন্য, আপনার ছেলের জন্য হারাম। ইসলাম কারে বলে দেখুন। হুজুর এই জন্য করে আমি আপনার ছেলেকে গোশত দিতে পারি নাই কেন? কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, ভোকা না খেয়ে দিন পার করেছিলাম। হুজুর যদি এই খাদ্যটা আপনার ছেলের মুখে দিতাম তাহলে হারাম খাওয়ানো হয়ে যেত। কেন? আল্লাহ ওটা আমার জন্য জায়েজ করেছে, আপনার জন্য নয়। এই কথা মনে করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কাঁদতে বাড়িতে চলে এলেন। ও ভাইজানেরা, ইসলাম কারে বলে দেখুন। ইসলাম মানে এটা নয় আমি একা খাবো, একাই নেব, একাই পড়বো, এর নাম কিন্তু ইসলাম নয়। আল্লাহ পাকের রাসূল বলেছেন, দুনিয়ার জমিনে তোমরা ক্ষুধার্তকে খানা খাওয়াও, কেউ যদি পরনের পোশাক পরতে যদি না পায়, আল্লাহ তোমার অওকাত দিয়েছে, আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছে, তার জন্য দুটো পোশাকের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাসূল আরো বলেছেন, দুনিয়ার জমিনে অসহায়দের পাশে দাঁড়াও, ক্ষুধার্তর পাশে দাঁড়াও। দুনিয়ার
জমিনেতে যে সমস্ত অসহায় মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের খানার ব্যবস্থা করে দাও, পড়ার ব্যবস্থা করে দাও, কিতাবের ব্যবস্থা করে দাও। আজকে তো কিছু কিছু মানুষ এমন ভাবি শুধু নামাজ পড়লে সওয়াব, ঠিক কিনা? আর কথা বলছেন এখন আপনারা মনে করছেন নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলে শুধু সব এর মধ্যে বিবিধ আসান নেই, এর মধ্যে সীমাবদ্ধ আছে না। আপনি এই কাজগুলো যদি করেন, খোদার জন্য খানা খাওয়ান, তাদেরকে পোশাক কিনে দেন, স্কুলে পড়তে পারছে না কিতাবের জন্য, বইয়ের জন্য, তাকে দুটো বই কিনে দেন, এটাও আপনার আমল নামায় আমার আল্লাহ সওয়াব লিখে দেবে। জোরে বলে আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনেতে যতদিন হায়াতে জিন্দেগিতে ছিলাম আমি আরাম বিলাসে পার করি নাই ও ভাইজানেরা। তাই এই জন্য করে আমি আপনাদেরকে কথাটা বোঝাবার চেষ্টা করি, ওই ইসলাম শোনার জন্য, ইসলামটাকে জানার জন্য আজকে প্রতি রবিবার করে ছুটে 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 ওই টাকা খরচা করে বাগমারির জমিনেতে যায়। একটা মানুষ বলেন তো আমাদের মধ্যে কতটা ইসলামের জ্ঞান আছে বলুন? যারা আলেম ওলামারা আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তাদের কথা বাদ দিচ্ছি। যারা আম সাধারণ মানুষ আছে, এমন কিছু মানুষ আছে ওয়া লিখতে পারে না ভাই, কথা ঠিক বলছি না? বলছি পারে না ওয়া লিখতে, কোনটা এ কোনটা বি কোনটা সি, এ জ্ঞানটুকু তাদের মধ্যে নেই। তাহলে এরা ইসলাম সম্বন্ধে কি জানবে? যার কারণে শিক্ষকের একটা প্রয়োজন আছে। জোরে বলি আছে কি নেই? আছে। কেন? আপনি বাংলা পড়বেন, মাস্টারের দরকার আছে। মাদ্রাসায় পড়বেন, হুজুরের দরকার আছে। মক্তবে পড়বেন, ইমাম সাহেবের দরকার আছে। আপনি যদি বলেন আমার ছেলেকে ডক্টর তৈরি করব, ইঞ্জিনিয়ার তৈরি করব, মাস্টার, ব্যারিস্টার, উকিল যাই তৈরি করুক না কেন, আপনার জরিয়া কিন্তু একজন লাগবে। যদি মনে করেন বাড়িতে বসে বসে মাস্টার হবে, বাড়িতে বসে বসে ইঞ্জিনিয়ার হবে, বসে বসে বাড়ি মুফতি হবে, ইম্পসিবল কিনা? কথা বলছেন না কেন? সম্ভব নয়। বাড়িতে বসে বসে মাস্টার হতে পারবেন না, বাড়িতে বসে বসে ডাক্তার হতে পারবেন না, বাড়িতে বসে বসে আলেম হতে পারবেন না। সেই জন্য করে শিক্ষা গুরু একজন দরকার, যার কারণে আজ জামানার মুর্শিদ আল্লামা মুফতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাক্কানি আঞ্জুমান করেছেন। এই জন্য করে মানুষের কাছে দ্বীন ছড়ানোর জন্য একবার জোরে বলি, আর চিল্লে বলি। আমি সেই জন্য করে পর জোর হাত জোর করে বলে যাব, আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহির নামে ভাই কোন পীরের নামে, ওলির নামে আমরা ব্যঙ্গ করব? জোরে বলুন করব কেন? কে কোন অবস্থায় আল্লাহকে হাসিল করেছে, কে কোন অবস্থায় আল্লাহকে হাসিল করেছে, আল্লাহু আ'লাম, আমার আল্লাহই ভালো জানে। কথা ঠিক না বেটি? আমি এই কথাটা এই জন্য করে বোঝাতে চাইছি, এতক্ষণ ধরে বক্তব্য দিলাম, আমার উদ্দেশ্য একটাই যে আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর যে দরবার হোক না কেন, চাই ফুরফুরা শরীফ হোক, যে দরবার হোক না কেন, আজান গাছি রাহমাতুল্লাহ দরবার হোক, আমরা যাই সেখানে একটাই উদ্দেশ্য, দ্বীনিয়াত শিক্ষার জন্য। জোরে বলুন। একটা ভাই উঠে দাঁড়িয়ে বলবেন যে ফুরফুরা দরবার শরীফে আমি গিয়েছি, সেখানে গিয়ে আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি যিনি কিনা জামানার মুজাদ্দিদ, জামানার মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার মাজারে গিয়ে আমরা ছেলে চেয়েছি। একটা মানুষ এটা বলুন পারবেন না। আমরা এই উদ্দেশ্য যাই না। একটা মানুষ বলুন আমরা গিয়ে বলেছি দাদা হুজুর আপনার কাছে কষ্ট করে এসেছি, আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন আমার সম্পদ দেয়। এই কথা বলেছি কেউ? আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যাই আমরা ছেলে যাওয়ার জন্য নয়, সেখানে শিরিক করার জন্য নয়, চাদর চড়ানোর জন্য যা নয়, বরঞ্চ আমরা যাই আমাদের ঈমানটাকে মজবুত করার জন্য, বরঞ্চ আমরা যাই আমাদের দ্বীনিয়াত শিক্ষার জন্য। এই জন্য করে যাই দ্বীনের কিছু অর্জন, ইসলামের কিছু কার্যকলাপ আমাদের ভেতরে আসে। একবার জোরে বলি, আর সামনে পিছনে সকলে জোরে হবে না? একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি
আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। কতটা ফুলের নবী গেঁথেছি মালা, পরাবো বলে তোমায় মন উতালা। ইচ্ছা আছে কিনা জোরে বলুন, এক কথা বলছেন এখন আপনারা। রসুলের প্রতি আমাদের ইচ্ছা আছে কিনা যে রসুলের দরবারে যাব, রসুলের রওজা মোবারক জিয়ারত করব? হ্যাঁ, মনে ইচ্ছা হয় রসুলকে পেলে ফুলের মালা পরাবো, আবার এমন ইচ্ছা হয় কি হয় না? আরে জোরে বলুন। নবীজি আমার দেখো হেঁটে হেঁটে যায়, কাকর পাথর দেখে সালাম জানাই। তিনি তো মোদের নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। বেকার অসুবিধা হচ্ছে? জোরে বলুন। পিছনের লোক একটাও বলে না, বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এটা জোরে বলুন। আমার ভাইজানেরাও যে কথা বোঝাতে চাইছিলাম অল্প সময়ে শেষ করবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে আছে আপনাদের, তাও কথা বলে বলি শেষ করব নাকি? শেষ করব ইনশাআল্লাহ। আওয়াজ করছেন না কেন? মনে আছে ইনশাআল্লাহ? ও ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গুটি 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 পায়ে তার বাড়িতে চলে গেলেন। অঝর নয়ন তিনি কাঁদেন, আহারে আমি এত বড় একটা মানুষ, আমার পাড়া প্রতিবেশী একজন দুঃখ কষ্টে বাস করছে, আমি খবর নিতে পারলাম না, এই আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই কথা মনে করে ঘরে বসে বসে অঝর নয়নে তিনি কাঁদেন। ও ভাইজানেরা, আমি আপনাদেরকে কি বলতে চাই ভালো করে বুঝুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার হজে যাওয়ার টাকাগুলো নিয়ে তিনি গুটি 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 পায়ে ওই বাড়িতে চলে গেলেন। বাড়িওয়ালাকে ডাক দিয়ে বললেন, ভাই আমি হজে যাব বলে নিয়ত করেছিলাম, কিন্তু আপনার জন্য আমি হজে যাব না, হজে যাব না। এলাও আমার হজে যাওয়ার টাকাগুলো নিয়ে তুমি সুন্দর করে ব্যবসা করো, তোমার সংসারটা তুমি চালাও। এর নাম হলো ইসলাম। জোরে বলি, আরে জোরে বলুন।
শুধু আমি একলা খাবো, একলা নেব, একলাই দালান বাড়ি করব, আর পাশের ঘরের লোক তিনি ছেঁড়া তেরফলে আছে, বৃষ্টি হলে একটাও বৃষ্টি ফাঁকায় আর পড়ে না, সব তার বাড়িতেই পড়ে। এরা মানুষ সমাজ আছে কিনা? আমার ভাইজানেরা, একে বলা হয় ইসলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি টাকাগুলো নিয়ে ওই অসহায় মানুষটাকে দান করলেন। ও ভাই, হজে আমি যাব না, এই টাকাগুলো নিয়ে তুমি ব্যবসা শুরু করে দাও, এর নাম হলো ইসলাম। দান করে দিয়ে তিনি বাড়ি চলে এলেন। বাড়ি এসে মনটা খারাপ করে তিনি বসে আছেন। আমার ভাইজানেরা, দিনের পর দিন অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু তিনি সাক্ষাৎ করার জন্য ওই দুই বন্ধুর একসাথে হজে যাওয়ার নিয়ত ছিল। ওই বন্ধুরা এসে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। হজ থেকে কবে ফিরলে? জোরে বলুন। কথা বুঝতে পারছেন আমার? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু সে জিজ্ঞাসা করছেন যে ভাই, হজ থেকে তুমি কবে ফিরলে? জোরে বলবেন না? সামনে পিছনে লাস্ট টাইমে জোরে হবে না? বলছে ভাই, দুঃখের কথা কি বলবো, আমি হজে যেতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন বন্ধু, তখন বলছে ভাই আমার সাথে মশকরা করো না, ইয়ার কি মেরো না। বলছে ভাই সত্যি বলছি, আমি যে হজে যাওয়ার জন্য নিয়ত করেছিলাম, কিন্তু দেখলাম আমার পাড়া প্রতিবেশী একজন অসহায় মানুষ খেতে পায় না, আমি সমস্ত টাকাগুলো নিয়ে সেই মানুষটাকে দান করে দিলাম। জোরে বলে। ও ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু বিশ্বাস করে না, বলে না না হতে পারে না। ও ভাই কেন? এই জন্য করে শুনুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু বলেন, ও বন্ধু আমার সাথে আর কি করো না, আমি যখন খানায় কাবা শরীফ তওয়াফ করি, আমি দেখতে পেলাম আব্দুল্লাহ ইবনে মুবারক আমার সামনে সামনে খানায় কাবা শরীফ তওয়াফ করে। জোরে হবে না? তুমি আমার সাথে আর কি মারছো? আমি দেখছি যে তুমি আমার আগে আগে খানায় কাবা শরীফ তওয়াফ করছো। আমি চিন্তা করলাম যে আমি ও খানায় কাবা শরীফটা তওয়াফ করার পরে আমি তোমার সাথে সাক্ষাৎ করব, এই কথা মনে করে কিছুক্ষণ পর আপনাকে আর দেখতে পাচ্ছি না। জোরে বলো। ও ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক বারবার বলে না ভাই আমি হজে যেতে পারি নাই। আবার তিনি বলেন, সাফা মারওয়া যখন দৌড়াতে লাগলাম, আমি দেখতে পেলাম তুমি আমার আগে 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 দৌড়ে যাচ্ছ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কে করিয়েছে? জোরে বলুন। আচ্ছা, আল্লাহর নাম নিতে আপনাদের তা কষ্ট হচ্ছে? সকলে চিল্লে বলুন কে? ওই আল্লাহ পারে কিনা? জোরে বলি। আসুন আমার সেই আয়াতটা তুলেছিলাম, আল্লাহ তাই বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে আমি হায়াত ও মউতকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, আমি তোমাদের মধ্যে পরীক্ষা করব কে সবথেকে ভালো কাজ করে। আহসানু আমালা, কে সবথেকে ভালো কাজ করে। জোরে বলি, আর একটু জোরে বলি। ভাই আশা করি আমার বক্তব্য বুঝতে পেরেছেন তো? জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি এই ইসলামের শিক্ষা আজকে বিশ্বের মানুষের কাছে তিনি দিচ্ছেন। একবার জোরে বলি, আর চিল্লে হবে না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সর্বশেষ কথা বলে যাব, বাপ মুসলমানের ঘরে যেমন জন্ম নিয়েছেন, ইসলাম সম্পর্কে জ্ঞান আপনাকে রাখতে হবে, ঠিক কি না? ইসলামের কিছু নমুনা আপনার গায়ে থাকতে হবে। আল্লাহ না করুক রাস্তাঘাটে আমার আপনার যখন মৃত্যুটা হয়ে যাবে, এই কন্ডিশনের মধ্যে যেন না পড়ে যায়, আমার আপনার ইজ্জতটাকে হরণ করে যেন চেক করতে না হয় যে মুসলিম না অন্য কিছু। কথা ঠিক বলছি না ভুল বলছি? সেজন্য করে ভাই আমার যারা যুবক ভাইরা এখানে বসে আছেন, ভাই যারা এখনো পর্যন্ত নবীর গলায় খুর চালাচ্ছেন, বন্ধ করুন। আমিও আপনাদের মধ্যে একটা যুবক, আমার বয়স 50 নয়, আমার বয়স 80 নয়, আমারও 30 থেকে 35 এর মধ্যে বয়স। তাহলে আমি যদি দাড়ি রাখতে পারি, রাসূলের সুন্নাত লেবাস যদি পরতে পারি, মাথায় যদি পাগড়ি বাঁধতে পারি, মাথায় যদি টুপি পরতে পারি, আরে আমার 24 পরগনায় এখনো অনেক যুবক পাওয়া যাবে মুখে দাড়ি রেখে সবজি বিক্রি করে। তাহলে আমি আপনি কেন পারবো না? কথা ঠিক না বেটে?
একটা ঘটনা মশলা ভালো করে শুনে যান। একটা একদিনের গুনাহ, একটা 12 মাসের গুনাহ। যেমন ধরুন আমি আপনাকে একটা কটু কথা বললাম, এই গুনাহটা কিন্তু 12 মাস আমার আমলনামায় লেখা। বুঝতে পারছেন না আমার কথা? আমি আপনাকে না চড়া কথা বললাম, চড়া হয়ে বললাম, খারাপ কথা বললাম, শুধু জাস্ট ওই দিনে ওই গুনাহটাই কিন্তু লেখা হবে। কিন্তু 12 মাসের গুনাহ ওইটাকে বলা হয় যারা সাফান সাফা করে দেয়। বুঝতে পেরেছেন কথা আমার? যারা দাড়ি কাটে, রাগ করবেন না ভাই, অনেক ভাই দাড়ি হতে মনে করছে আমাদের দিকে বলছে না, আমি ইসলামের কথা বলছি, যাতে করে আমার কথা শুনে আপনি দ্বীন ইসলামের পথে ফিরে আসবেন, আল্লাহ আপনার জীবনটা ধন্য করে দেবে। জোরে বলি, কারণ রাগ হচ্ছে না আমার কথায়? রাগ করবেন না বাবা। তাহলে একটা বড় কথা বলার কারণে একদিনের গুনাহ, আর 12 মাসের গুনাহ হচ্ছে আপনি দাড়ি কাটেন, আপনার আমলনামায় 12 মাস কিন্তু গুনাহ লেখা হচ্ছে। আপনি নামাজ পড়বেন, গুনাহ লেখা হবে, হজ করবেন, গুনাহ লেখা হবে, যাকাত দেবেন, গুনাহ লেখা হবে, যা করবেন গুনাহ লেখা হবে। তাহলে বলবেন মাওলানা সাহেব নামাজ পড়ছি তার কারণে কি হবে? হ্যাঁ, আপনি নামাজ পড়ছেন, নামাজের সওয়াব আলাদা পাবেন, হজ করেছেন, হজের সওয়াব আলাদা পাবেন, কিন্তু ওই যে সাফা করার জন্য, দাড়িটা কাটার জন্য, এই কারণে 12 মাস আপনার খাতায় গুনাহ লেখা হবে। আমরা বন্ধ করব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দ্বীনের পথে থেকে রাসূলের আইন কানুন মেনে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, তাকওয়াবান যেন হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি। করব ইনশাআল্লাহ। আমি সব জায়গায় একটা কথা বলি, আজকে এখানেও বলবো, সেটা হলো কি, আমি আমার জোর গলায় বলি, হাক্কানি আঞ্জুমানের আদর্শকে যে মেনে নিল, আল্লাহ চাইলে তাকে জান্নাত নসিব করে দিল। শেষ টাইমে সামনে পিছনে সকলে চিল্লে হবে না। যদি আপনি বলেন কথাটা কেমন করে বললেন যে হাক্কানি আঞ্জুমানের আদর্শ বলতে কি, আমি আপনাকে বলে যাব, হাক্কানি আঞ্জুমানের আদর্শ হলো আপনাকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আপনাকে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে, আপনাকে নিয়মিত আপনাকে হালাল রুজি খেতে হবে, আপনাকে নিয়মিত তাকওয়াবান হতে হবে। আর এই চারটি জিনিস যে সিলসিলার মানুষ হোক না কেন, আমার মুজাদ্দিদ বলে গেছে, যে মেনে নেবে, যে আপন করে নেবে, এই চারটি জিনিস যদি মানতে পারে ইনশাআল্লাহ গোটা শরীয়ত তার জন্য মানা হয়ে যাবে। যে মানুষটা গোটা শরীয়ত মানতে পারলো, যে মানুষটা গোটা শরীয়তকে আপন করে নিল, আল্লাহ তাকে জান্নাত নসিব করবেই করবে। জোরে বলি, একটু চিল্লে বলুন। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। চিল্লে পড়ি আমিন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে
ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে দরুদ শরীফ পড়ি আল্লাহ।